আমরা বাঙালিয়ার একটি রেসিপি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর আজকের এই রেসিপিটা আমি করব এই কচু শাক দিয়ে। কচু শাকের গুণাগুণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আর এর স্বাদ কিন্তু খুবই মজা হয়, আর আমার তো ভীষণই প্রিয় একটি শাক। আর এই শাকটাকে আমি খুব ভালোভাবে এখন ধুয়ে একটি পাত্রের মধ্যে নিয়েছি, এভাবে কেটে নিয়ে এবার এখানে আমি হাফ চা চামচ পরিমাণে লবণ দিব। লবণটা আমি সামান্যই দেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। আপনি চাইলে পানি ছাড়াও সেদ্ধ করতে পারেন, তবে লেগে যাবে তলায়। এজন্য আমি সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এতে করে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5-7 মিনিট পর দেখা যাবে খুবই সুন্দরভাবে কচু শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর নিচে একদমই লাগেনি আর পানিও নেই। এবার এখানে আমি 3 টুকরো নোনা ইলিশ নিয়েছি, আর এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে আমি পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে ইলিশের যে লবণ ভাব সেটা চলে যাবে। এবার একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এই রসুন কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাকে দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা এই মাছের টুকরোগুলি। এবার আমি কিছুক্ষণ নেড়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। সাথে কিছু মশলা অ্যাড করব যাতে করে পুড়ে না যায়, সেজন্য পানিটাই অ্যাড করা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের শুকনো মরিচের গুঁড়ি। যে যেরকম ঝাল খেতে চান সেরকম দিয়ে দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচু শাক। এবার এই কচু শাকটা আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে রান্না করে নেব কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত এটার পানি শুকিয়ে না যায়। কচু শাকের এই সহজ আর এই মজার রেসিপিটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কাছে যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। শেষ মুহূর্তে এসে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম খুব ভালো একটি ফ্লেভারের জন্য। রান্না করতে করতে যখন এই পর্যায়ে চলে আসবে তখন এই রান্নাটা হয়ে গিয়েছে। এরপর আমি নামিয়ে নেব। আমার কাছে যেহেতু কচু শাক খুবই প্রিয়, তাই যে কোনো রেসিপি আমার কাছে খুব মজা লাগে আমার কাছে। পুষ্টিগুণে ভরা এই কচু শাক আপনারাও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।